हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আজকের একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রাজ্যসভার যে ক্যাবিনেট বৈঠক আজকে বসছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই ক্যাবিনেট বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে। তো তোমরা ইতিমধ্যেই জেনেছো এবং বিভিন্ন জায়গাতে নিউজ পেপার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট মান্যতা নিয়ে। অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেটের জন্য দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টও এখনও পর্যন্ত মামলা পেন্ডিং রয়েছে। এবং এর আগে যে রাজ্য সরকার সেখানে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে দুর্নীতিগুলো ধরা পড়েছিল, সেগুলোর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা। এবং সেখানে দেখা যায় যে রাজ্যের যে ওবিসি সার্টিফিকেটের যে তালিকা বা যে কাস্ট তালিকা ছিল, সেখানে টোটাল 113টা কাস্টকে কিন্তু বাতিল করে এবং 2010 বা তার আগে যে সমস্ত ওবিসি কাস্ট লিস্টে ছিল তাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্টে মান্যতা দেয়। এবং তারপর সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আর যে মামলাটা এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, যেটা হচ্ছে অমলচন্দ্র দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গলের যে মামলা 27287, যার ডায়েরি নাম্বার। তো আজকে ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তটা উঠে এসছে সেটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত এসছে, যেটা হচ্ছে কি না, এই রাজ্য সরকার কিন্তু সেই কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কেই কিন্তু মান্যতা দিয়েছে। অর্থাৎ এখানে যদি মার্ক করাটা যাতে আমি তোমাদের সামনে পড়ে শোনাই, তাহলে বলা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের 2024 সালের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এখন বিষয় হচ্ছে, গত দুদিন আগে কিন্তু একটা পেপারে বিষয় উঠে এসেছিল যখন ওবিসি সংক্রান্ত ব্যাপারে তথ্যটা আসে। তো এখানে বলা হয়েছে যে এর আগে রাজ্য সরকার প্রথমত যে জাতির ভিত্তিতে যে কাস্ট তালিকা বা ওবিসি তালিকা প্রস্তুত করেছিল, সেখানে ছিল 77টা, যেটা হচ্ছে 2010-এর মার্চ থেকে 2012 মে মাসের মধ্যে। এখানে তারপরে আবার কি উঠে আসে না, তারপরে প্রায় দেখা যায় এই ভিত্তিতে যখন কলকাতা হাইকোর্ট যে মামলাটি হয় এবং সেখানে যখন বাদ দেওয়া হয় এবং শুধুমাত্র 2010-এর যে ওবিসি তালিকা বা লিস্ট সেটাকে যখন মান্যতা শুধুমাত্র দেয়, তখন 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বা শংসাপত্র বাতিলের আশঙ্কা ছিল। তারপর সেটা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং এখনও মামলাটি চলছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কি না, এই নিয়ে আবারও কিন্তু নতুন রাজ্য সরকার একটা বলে যে তারা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটা যাচাই করেছে এবং সমীক্ষার ভিত্তিতে আবারও নতুন করে 140টা লিস্ট প্রকাশ করেছিল এবং যার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছিল, যেটা গত 2023-24 থেকে প্রায় 26-এর মাঝামাঝি সময় প্রায় প্রথম দিক পর্যন্ত কিন্তু আটকে ছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া। তো এই নিয়ে রাজ্য সরকার যেটা পদক্ষেপ নিয়েছিল এর আগে 140টা নতুন তালিকা, সেটা নিয়েও কিন্তু বর্তমান রাজ্য সরকার ক্ষুব্ধ। অর্থাৎ এই লিস্টের মধ্যেও কিন্তু সংশয় রয়েছে, যার ভিত্তিতে বলা হচ্ছে যে কোর্টের যে 2025 সালের যে রায়, যেখানে 113টা লিস্টকে বাতিল করে এবং শুধুমাত্র এই 66টা লিস্টকেই কিন্তু যে মান্যতা দিয়েছে, সেই মান্যতা দিয়েই কিন্তু আজকে যে ক্যাবিনেট বৈঠক, সেখানে বলা হয় যে সমস্ত ব্যাপার বিবেচনা হবে এবং যে বাকি যে লিস্টগুলো রয়েছে যে তালিকার মধ্যে পড়ছে, সেগুলো কিন্তু যাচাইকরণ হবে। এখন অনেকগুলো প্রশ্ন জাগছে যে এই যে 66টা লিস্ট, এখানে কারা কারা থাকছে। তো দেখো, বিষয়টা হচ্ছে এখানে আমি যদি জুম করে তোমাদের দেখাই, তো এগুলো সবই কিন্তু 2010-এর আগে যে সমস্ত ওবিসি তালিকা সেটা। অর্থাৎ যেখানে প্রত্যেকটা লিস্ট একদম ধরে 66টা পর্যন্ত এই যে তালিকার মধ্যে যারা পড়ছে তারা কিন্তু সুরক্ষিত রয়েছে বা সেফ জোনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বা কোনো ক্ষেত্রে তাদের সমস্যা হবে না। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে চাকরি প্রার্থীদের নিয়ে, যেখানে এই যে এতগুলো লিস্ট বাতিল, এটা হচ্ছে টোটাল 179টা লিস্ট, যেটা রাজ্য সরকার আগের লিস্ট প্লাস নতুন লিস্ট এইভাবে টোটাল লিস্ট কিন্তু প্রকাশ করেছিল রাজ্য সরকার তরফ থেকে, যেটা কলকাতা হাইকোর্টে বাতিল করে তারপর সেটা সুপ্রিম কোর্টে যায় এবং যেখানে দেখা যায় যে টোটাল 113টা যে ওবিসি কাস্ট সেই তালিকাকে পুরোপুরি বাতিল করে দেয়। এখানে রয়েছে টোটাল 113টা লিস্টের নাম, যেটা কলকাতা হাইকোর্ট 2024 সালে সম্পূর্ণভাবে ক্যান্সেল করেছে। দেখো এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওবিসি 113 ক্যান্সেলড ক্যাটাগরিজ লিস্ট 2024 কলকাতা হাইকোর্ট কেস। এখানে টোটাল 113টা তালিকা রয়েছে কাস্টের নাম, সেটা কিন্তু দেওয়া রয়েছে। এখন প্রশ্ন জাগছে যে তাহলে কি কি অসুবিধা হতে পারে। প্রথমত একটা বিষয়, যে নতুন যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে
বা আসতে চলেছে বা রাজ্য সরকার যে সমস্ত ভ্যাকেন্সি প্রকাশ করবে সেখানে শুধুমাত্র এই 66টা লিস্টের মধ্যে বা এই 66টা কাস্টের মধ্যে যারা পড়ছে তারাই কিন্তু ওবিসি সুবিধাটা পাবে, বাকিদের কিন্তু বিচার বিবেচনা করা হবে। কিন্তু এখানে বিচার বিবেচনার একটা বিষয় রয়েছে, সকলে কিন্তু ভালো করে বোঝো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে ওবিসি 66টা যে ক্যাটাগরি রয়েছে তাহলে এদের যখন সুবিধা দেওয়া হবে বা এরা যদি সুবিধা পাবে তাহলে নিশ্চয়ই সবথেকে বড় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কি না, রাজ্যের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত রোস্টারে পরিবর্তন, অর্থাৎ রোস্টার পরিবর্তন কিন্তু একটা দেখাইতে পারে। এই রোস্টার পরিবর্তন হলে কিন্তু অনেকগুলো ব্যাপার ঘটবে, তার মধ্যে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার একটা ব্যাপার রয়েছে, যেখানে চলতি প্রাইমারি রিক্রুটমেন্ট এখানে একটা পরিবর্তন ঘটবে। অর্থাৎ যারা প্রাইমারি ক্ষেত্রে যদি বিষয়টি তুলে ধরি তাহলে 82 বা 83 পেয়ে যাদের পাস মার্কস ছিল তারা কিন্তু এই ওবিসি তালিকার মধ্যে বা এই 66টার মধ্যে যদি না পড়ে তাহলে কিন্তু তাদের ক্যান্ডিডেটটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে, অর্থাৎ তারা আর সুযোগ সুবিধাটা পাবে না এই যে 113টা লিস্টের মধ্যে যারা যারা পড়বে। কারণ রাজ্য সরকার এটা নিয়ে সিদ্ধান্ত নেব বলেছে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে তোমরা ধরে রাখো 2-1 দিনের মধ্যে কিন্তু এই ব্যাপারে নোটিফিকেশান আসতে পারে। এবার আসছে ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট বা পিএসসি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই যে 66টা লিস্ট এটাকে নিয়ে যদি করা হয়ে থাকে তাহলেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটবে, এবং যেখানে যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু একটা অন্য সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ তারা হয়তো জেনারেল হিসাবে কিন্তু তারা বিবেচনা হবে, জেনারেল হিসাবে তারা কিন্তু বিবেচনা হতে পারে, এটা কিন্তু নিশ্চিতভাবে একটা বিষয় উঠে আসছে। তাহলে এই মুহূর্তে কী করণীয়, তো যারা প্রাইমারি কোয়ালিফাইড রয়েছে তাদের ক্ষেত্রে যেমন একটা সমস্যা হবে, বা ডাব্লিউপি অনেকে প্রশ্ন করেছো আমাকে আগেও, যেদিনে ওবিসি ব্যাপারটা যখন উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে তখনই অনেকে প্রশ্ন করেছিলে যে যদি শুধুমাত্র 66টা তালিকাকে রাখা হয় বা বাকিগুলোকে যদি মান্যতা না দেওয়া হয় বা কলকাতা হাইকোর্টে যদি রায়কে সিদ্ধান্ত নিয়ে মানা হয় তাহলে সমস্যা কোনো হতে পারে যারা হয়তো ওবিসি দিয়ে পাস করেছে বা কোয়ালিফাইড করেছে ডাব্লিউপি। তো দেখো যেহেতু ওটা পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসটা প্রায় শেষের দিকে, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। তবে যে সমস্ত চলতি রিক্রুটমেন্ট রয়েছে সেক্ষেত্রে একটা বড় প্রভাব আসতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় এবং বর্তমান রাজ্য সরকার কিন্তু এটা নিয়ে একদম যে ওবিসি মামলাটা চলছে সেটা নিয়ে তারা কিন্তু উইথড্র করতে চায় বা মামলার কেসটি শেষ করতে চায়। অর্থাৎ সেক্ষেত্রে কি দেখা যাবে যে রাজ্য সরকার আবারও সেটা নিয়ে যাচাই করবে, যেখানে নতুন যে অনগ্রসর শ্রেণী কমিশন রয়েছে তারা কিন্তু সমীক্ষা করবে এবং সেই দায়িত্ব পালন নিয়ে একদম ডিটেলস খতিয়ে দেখবে কারা আদৌ ওবিসি যোগ্য নাকি যোগ্য না, সেটা নিয়েও কিন্তু বিচার বিবেচনা হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চরম সমস্যার সম্মুখীন হতে পারে সমস্ত চাকরি প্রার্থী থেকে শুরু করে স্কুল কলেজ বিদ্যালয়গুলোতে ভর্তি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, কারণ ইতিমধ্যেই মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে অলরেডি, তারাও কিন্তু বিদ্যালয়গুলোতে বা কলেজে ভর্তির ক্ষেত্রে তারা আবেদন করবে, সেক্ষেত্রেও কিন্তু একটা জটালো পাকাতে পারে বলে মনে করা হচ্ছে। এখন রাজ্য সরকার কী হিসেবে নোটিফিকেশান দেয় সেটা কিন্তু 2-1 দিনের মধ্যে আশা করছি দেবে, যে স্কুল কলেজ বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে কেমন বিচার বিবেচনা করবে বা আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসছে সেখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কতটা সমস্যা দাঁড়াবে বা কতটা বাধা হবে বা কাদের এই ছাড় বা ছুট দেওয়া হবে, এক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। তো দেখা যাক কী হয়, রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে আশা করছি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। তবে এখানে একটা জট থেকে যাচ্ছে যে 66টা তালিকাকে শুধুমাত্র যদি মান্যতা দেওয়া হয় তাহলে অনেক যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বাকি রয়েছে, যেমন প্রাইমারি যে ইন্টারভিউ চলছে সেখানে যারা যেহেতু প্রাইমারি রিক্রুটমেন্টটাতে চলতি রিক্রুটমেন্ট হলেও সেখানে তাদের ক্যান্ডিডেটটা একটা বাতিল হওয়ার প্রশ্ন কিন্তু জাগছে এবং এটা নিয়ে মামলাও কিন্তু না জানে আরও হতে পারে। তো রাজ্য সরকার ক্লারিফিকেশান অবশ্যই দেবে, এই নিয়ে নোটিফিকেশান অবশ্যই জারি করবে। তবে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট বারংবার বলেছে যে তাদের ক্যান্ডিডেটের বাতিল বা তাদের চাকরি খোয়ানোর সমস্যাটা খুব কম থাকবে বা ঝুঁকি অতটা থাকবে না। কিন্তু নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকার যে মেনে নিয়েছে যে সিদ্ধান্তটা যে 66টি তালিকাকে শুধুমাত্র এখন দেখা হবে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাকি যে সমস্ত 140টা লিস্ট প্রকাশ করা হয়েছিল যেখানে 91টা ছিল ওবিসি এ এবং বাকি 49টি ছিল ওবিসি বি, এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। তো দেখা যাক পরবর্তী আপডেটস কি আসছে। নোটিফিকেশন অবশ্যই রাজ্য সরকার তরফ থেকে কিছু না কিছু দেবেই বা কিছু না কিছু অবশ্যই প্রেস কনফারেন্স আবারও করতে পারে এ নিয়ে, তো সেখানে সকলেরই কিন্তু নজর থাকবে। এখন দেখার বিষয় যে এই নোটিফিকেশন কবে আসে। তো
তো যাই হোক, এইটুকুই সিদ্ধান্ত বা যা বলা হয়েছে আজকের ক্যাবিনেট বৈঠকে, বা যে প্রশ্নগুলো সকলেরই উঠে আসছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হলো। পরবর্তী আপডেট, যে কোনো আপডেট বা কেস রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবে। ওখান থেকে এই যে লিস্ট বা যে কোনো আপডেট নোটিফিকেশান সঙ্গে তথ্য তোমরা ডিটেলসভাবে পেয়ে যাবে। তো আমি 66টা যে লিস্ট রয়েছে ওবিসি তালিকার যে লিস্ট, যেটা কলকাতা হাইকোর্টে মান্যতা দিয়েছিল 2025 সালে, সেই লিস্ট আমি অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সকলে একটু দেখে নেবে যে কারা এই ইয়ের মধ্যে পড়ছো বা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো। আর কোনো যদি ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যথাসময়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করছি না। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।